হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলছেন, হুযায়ফা রে, এমন একটা সময় আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরতে হুযায়ফা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, নবী গো, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, লোকেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়। নবীজি বললেন, উম্মত শুনে নাও, হুযায়ফা শুনে নাও, জগতে শুধু অশান্তি, ফাসাদ এবং ঝামেলা। এই ঝামেলা সহ্য করতে না পেরে মানুষেরা বলবে, আল্লাহ মুহাদ্দিস অনেক ভালো। তাহলে যত সমস্যা, এক নাম্বার সমস্যার নাম হলো দাজ্জাল। আপনারা একটা মুখ খুলেন, কি বললাম? দাজ্জাল। দাজ্জালকে দেখেছেন আপনারা? দেখেননি? কোথায় আছে জানেন? দেখেননি? আপনাকে দেখাই দাজ্জাল। আল্লাহর নবী বলছেন, দাজ্জাল আমার উম্মতের জন্য সবচেয়ে খতরনাক। যারা মিডিয়ার ভাই, দাজ্জালের একটু কথা আপনারা নোট করেন মেমোরিতে আপনারা। দাজ্জাল কি জিনিস? আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করলেন। দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। তো সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা কিচ্ছু বললেন না, মসজিদ থেকে বেরিয়ে গেলেন। গেলেন কোথায়? বাগানে। খুঁজতে গেলেন, দেখি দাজ্জাল কেমন, দেখে আসে। এরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। হয়রান হয়ে তারা ফিরে এলো মসজিদের ভিতরে নবীর কাছে। নবীজি বললেন, কি ব্যাপার? এই এই এই, কি ব্যাপার? তোমরা কোথায় গেছিলে বলো? তো সাহাবীরা বলছেন, হুজুর নবীজি বললেন, শোনো, প্রত্যেক নবী তার কওমের লোকদের, উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দেই। সেটা কি? নবী বললেন, দাজ্জাল থাকবে অন্ধ। আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়। এই মানুষেরা বলে না, এই কানা দাজ্জাল, কানা দাজ্জাল বলে না মানুষ? মানে দাজ্জাল কানা থাকবে। তবে একটা কথা মাঝখানে বলে নি, নবীজির আল্লাহর সঙ্গে দাজ্জালের কম্প্রোমাইজ করলেন কেন? বললেন